মাঠের ক্রিকেটের পাশাপাশি কথার লড়াইও জমে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। ব্যাট বলের উত্তেজনার মাঝে উইকেটের পেছনে দাঁড়িয়ে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে একের পর এক স্লেজিং করে আলোচনায় বাংলাদেশি উইকেট রক্ষক লিটন দাস। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়। ম্যাচের ৭১তম ওভারে ঘটনাটি ঘটে। ষষ্ঠ উইকেট জুটিতে পাকিস্তান ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় তখন চাপে ছিল বাংলাদেশ। ওই সময় রিজওয়ান হাত উঁচিয়ে আম্পায়ারের কাছে কোনো সমস্যার কথা জানান। ঠিক তখনই উইকেটের পেছন থেকে লিটন বলে ওঠেন, জায়গা ঠিক করে আয়গা। লিটনের মন্তব্যে রিজওয়ান পাল্টা জবাব দেন, ইয়ে ভি মেরে কাম হ্যায়। ধারাভাষ্যকারও বিষয়টি টের পান। সম্প্রচারের একজন ধারাভাষ্যকার মন্তব্য করেন, রিজওয়ান মেজাজ হারিয়ে ফেলেছেন এবং তার ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়া উচিত। তবে সেখানে থামেননি লিটন। তিনি আবারও রিজওয়ানকে উদ্দেশ্য করে বলেন, সবকো পাতা হে অ্যাক্টিং কিসকা কাজ, তুই তো সবকিছু নিয়েই অ্যাক্টিং করস। পরিস্থিতি আরো উত্তপ্ত হলে রিজওয়ান আম্পায়ারের কাছে অভিযোগ করেন। পরে আম্পায়ার এসে দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু খেলা শুরুর পরের বলে আবারই খোঁজা দেন লিটন। স্ট্যাম্প মাইকে শোনা যায়, ইয়ে লো আভি অ্যাক্টিং চালু গায়া, সবকো পাতা হে। স্লিপে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও যোগ দেন সেই স্লেজিংয়ে। তাকেও বলতে শোনা যায়, বহুত জাদা অ্যাক্টিং কার রাহা ইয়ে। আবার আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করেন রিজওয়ান। তখনও থামেননি লিটন। হাস্যরসের সুরে তিনি বলেন, ৫০ পয়সা কাটা হবে ওভার অ্যাক্টিংয়ে, বারাবার ৫০ পয়সা, নইলে আরও বেশি কাটা হবে। ক্রিকেট প্রেমীদের অনেকেই সামাজিক মাধ্যমে এই ঘটনাকে সিনেমার দৃশ্য বলেও মন্তব্য করেছেন। মাঠের প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা আর স্লেজিং সব মিলিয়ে পাক বাংলার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো নাটকীয় এক লড়াইয়ে পরিণত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের, আর পাকিস্তানের প্রয়োজন ১২১ রান। গোলাম রাব্বানী, টাইমস টুডে।